সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। পানির অপর নাম জীবন। গাছপালা এর প্রয়োজনীয় খাদ্যের অধিকাংশ শিকড় দ্বারা পাতলা রসের মাধ্যমে মাটি হতে গ্রহণ করে থাকে। তাই গাছের জীবন ধারণের জন্য মাটিতে পরিমিত পানি থাকা একান্ত প্রয়োজন। ফসলের সুষ্ঠু বৃদ্ধি ও উন্নয়নের প্রয়োজনীয় পানি কৃত্রিম উপায়ে সরবরাহ করাকে সেচ বলে। দ্য আর্টিফিশিয়াল অ্যাপ্লিকেশন অফ দ্য ওয়াটার টু প্ল্যান্টস ফর ইটস প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইটস কল ইরিগেশন। কতকাল আগে কৃষি কাজে সেচের প্রচলন ঘটেছিল তার কোনো লিখিত ইতিহাস নেই, তবে অনুমোদিত হয় যে মিশরের নীল এবং ইউফ্রেটিস নদীর তীরেই সেচের সূচনা হয়েছিল। বাংলাদেশে সেচের প্রয়োজনীয়তাও ওইরকম ভাবেই গড়ে উঠেছে। সাধারণত মে হতে অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত সীমাবদ্ধ। বছরের অন্য সময় অর্থাৎ নভেম্বর হতে এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এ সময় বৃষ্টিপাত খুব কম থাকে, তাই এ সময় যেসব ফসল আমাদের মাঠে থাকে সেগুলো সেচ প্রয়োজন দেখা দেয়। অন্যদিকে অনিয়মিত বৃষ্টি প্রভৃতি সময়মতো কৃষিকার্য সম্পাদনের বিরাট অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রায় প্রতি বছরের সময় মতো এবং পরিমিত বৃষ্টি না হওয়ার দরুন আউশ, বোনা, আমন এবং পাট মৌসুমে দেরিতে বপন করা হয়। ফলে ফলন কম হওয়া ছাড়াও বর্ষার পানিতে ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাছাড়া পরবর্তী বছরের আবাদও অসম্ভব হয়ে পড়ে। আবার সময় মতো বপন করা সম্ভব হলেও পরবর্তী সময়ে পানির অভাবে গাছ শুকিয়ে যায়, বৃদ্ধি ভীষণভাবে ব্যাহত হয়। এমনকি কোনো বছর জুলাই আগস্ট মাসে রোপা আমন লাগাবার সময় প্রয়োজনীয় বৃষ্টি হয় না। অনেক সময় ধানে থোর হওয়ার আগে বা থোর হওয়ার সময় মাটিতে প্রয়োজনীয় রসের অভাব ঘটলে ফলন কমে যায়। এসব কারণে প্রয়োজনের সময় পরিমিত সেচ দ্বারা একদিকে যেমন অধিক জমি শীতকালীন শস্য চাষের অধীনে আনয়ন করা সম্ভব, অন্যদিকে বছরের আলাদা সময়ে প্রকৃতির খামখেয়ালি হতে ফসল রক্ষা করে অধিক ফলনের নিশ্চয়তা দান করা যায়। দেখা যায় যে শুধু পরিমিত সেচ দ্বারাই শস্যের ফলন প্রায় দ্বিগুণ বাড়ানো যায়। তাই আমাদের সুস্থ ব্যবস্থাপনায় একটি সেচ প্রক্রিয়া গড়ে তোলা দরকার। সাভারের কৃষি ব্যবস্থায় সেরকম একটি ভূপৃষ্ঠ সেচ পদ্ধতি মাধ্যমে এই পানি বিল ঝিলের পানি সেচ হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমার এই সমসাময়িক ভিডিওগুলো আপনাদের যদি কাজে লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।